দেখুন, যে পঞ্চায়েতে আমি 3:45 পর্যন্ত ছিলাম, তখনও পর্যন্ত প্রধান যে ইস্তফা দেবে এই ব্যাপারে কোনো শব্দ আমার কাছে আসেনি। পদত্যাগ করলেন হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো। পারিবারিক অসুবিধার এবং শারীরিক অসুস্থতার কারণ দর্শে পদত্যাগ করেছেন। আজ সন্ধ্যায় বিডিও সব্যসাচী রায়ের কাছে পদত্যাগপত্র জমা করেন বীরেন মাহাতো। তবে বিজেপির পক্ষ থেকে তীব্র কটাক্ষ করে বলা হয়, পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল সম্প্রতি পঞ্চায়েতে দুর্নীতির প্রসঙ্গ তুলে অডিটের ব্যবস্থা করার এবং তারপর থেকে দুর্নীতির ভয়ে প্রধান ইস্তফা দেওয়া শুরু হয়েছে। আজও তার ব্যতিক্রম নয়। হরিপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিজেপির পর্যায়ের সদস্য জানাচ্ছেন, এর আগেও শয়ে শয়ে বিক্রি করা তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ঘরের কাটমানি নেওয়ার প্রশ্রয় দেওয়া সহ নানান দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তিনি। তাই বিপদ আসছে জেনে আগাম গা ঢাকা দেওয়ার চেষ্টা। তবে দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করবে না রাজ্যের নতুন সরকার। সাধারণ মানুষকে জবাবদিহি তাদেরকে করতেই হবে। যদিও এই প্রসঙ্গে পদত্যাগ করা বীরেন মাহাতো জানান, সম্প্রতি রাজ্য সরকারের পরিবর্তন হওয়ার পর দলের অস্তিত্ব যখন দ্বিধাবিভক্ত, তখন নৈতিকতার দায় নিয়ে কাজ করতে যথেষ্ট অসুবিধা হচ্ছিল। সাধারণ মানুষের কাজ যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তার জন্য একান্তই ব্যক্তিগত কারণে এই পদত্যাগ। তবে সব রকম তদন্ত হোক। দুর্নীতির বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার জন্য বলা। বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন, আগামী মাসের মধ্যেই নিজেদের অস্তিত্ব সংকটের সমস্ত তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। গ্রাম থেকে শহর কোথাও তৃণমূলের একটা পতাকা উঠবে না। তবে এক্ষেত্রে বিজেপির কোনো চাপ কিংবা হুমকি নেই। তবে চাপ যা প্রকৃতপক্ষেই নেই তা স্বীকার করে নিয়েছেন স্বয়ং পদত্যাগী তৃণমূল প্রধান। কিন্তু আমি গণমাধ্যমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাদের হরিপুর অঞ্চলের প্রধান বীরেন মাহাতো আমাদের প্রধান পদপ্রার্থীর পদ থেকে ইস্তফা দিয়েছে। এর কারণ উনি প্রচুর ভয় পাচ্ছে। কারণ বিগত 3 বছর ধরে পঞ্চায়েতের প্রধান থাকাকালীন উনি নানান রকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে ফেলেছেন নিজেকে। সেই ভয়তে আগামী সপ্তাহে হয়তো হরিপুর পঞ্চায়েতে অডিট হবে। সে অডিটে 305 ধারা অনুযায়ী 205 অনুযায়ী অডিটটা হবে। সেই অডিটে হয়তো নানান রকম দুর্নীতির কেলেঙ্কারি সামনে আসবে। সেই কেলেঙ্কারিতে নিজেকে জড়িত থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য হয়তো আগেই তিনি ইস্তফা দিলেন। কিন্তু ইস্তফা দেওয়ার প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানাচ্ছেন যে দুর্নীতি তার সময় হয়নি, সাধারণ মানুষ জানে। আর গাছ কাটার প্রসঙ্গ যেটা সভাপতি বলেছেন পঞ্চায়েত সমিতির, যে এই মেথিরডাঙ্গাতে একটা দুর্নীতি হয়েছে, প্রায় 1000-এর ওপর গাছ কাটা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি জানাচ্ছেন এই অডিট করা হবে এবং টেকনিক্যাল অডিট, অর্থাৎ সরজমিনে খতিয়ে দেখা হবে, কোনো কাগজপত্র তো দেখাও হবে এবং কাজও কতটা হয়েছে সেটাও দেখা হবে। সেক্ষেত্রে তার আগে, অর্থাৎ অডিটের খবর কালকে হয়েছে এবং আজকেই প্রধানের পদত্যাগ, কীভাবে দেখছেন? দেখুন, প্রধান সাহেব যেটা বলছে গাছ কাটার দুর্নীতি হয়নি। ওই মেথিরডাঙ্গা বড়ডাঙ্গা পাড়ায় যে গাছ নিয়ে কাটা হয়েছিল, সেই গাছের নিয়ে ওই এলাকার 2টো ওয়ার্ডের লোকজন পঞ্চায়েতের কাছে, পঞ্চায়েত প্রধানের কাছে একটা ডেপুটেশন দিয়েছিল গাছের সঠিক তথ্য জানার জন্য। প্রধান সাহেব বলেছিল যে ঠিক আছে, আগামীকাল যে যারা গাছ কেটেছে, যারা টেন্ডার দেওয়া হয়েছিল তারা আসবে এবং তাদের নিয়ে বসাবে। কিন্তু যারা গাছ কেটে তারা কিন্তু আজও আসেনি। সেই ডেপুটেশনের উত্তর পাওয়া যায়নি। তারা এতেই ধরে নেওয়া যায় যে গাছের কাটার প্রচুর ঘাবলা আছে। ওরা আসেনি, না আসতে না বলেছে সেটা প্রধান সাহেব জানে, আর যারা গাছের টেন্ডার নিয়েছিল তারাই বলতে পারবে। আর দুর্নীতি হয়েছে, দুর্নীতি তো অবশ্যই হয়েছে। দুর্নীতি না হলে ওদের নিয়ে বসা হতো। ডেপুটেশন দেওয়ার পর যেহেতু বসা হয়নি, এখানে ধরে নিতে হবে যে দুর্নীতি হয়েছে গাছ কাটা। সেখানকার পঞ্চায়েতের সদস্যরাও জড়িত তো? সেখানকার পঞ্চায়েতের একটা মেম্বার জড়িত থাকতে পারে, কারণ সে হচ্ছে গিয়ে সেকেন্ডে 3টে কথা বলে। এত স্পিড তার কথা, স্পিড পাওয়ার। সেকেন্ডে 3টে কথা বলে, মানে মিথ্যে কথাকে এমনভাবে সত্যি সাজাবে কেউ কিছু ধরতে পারবে না। সেকেন্ডে 3টে কথা বলে, এত স্পিড পাওয়ার তার। আগামীতে এই পঞ্চায়েতে বিজেপি কি ভোট গঠনের কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, আগামী দিনে হরিপুর পঞ্চায়েত গেরুয়াময় হবে। বিজেপি পঞ্চায়েত গঠন করে, বিজেপির প্রধান হবে, বিজেপির উপপ্রধান হবে, সমস্ত সঞ্চালক বিজেপির হবে, বিজেপির ভোট হবে। শুধু দেখুন সময়ের অপেক্ষা। আর যদি দুর্নীতি কেউ জড়িত হয়, সেটা যদি ধরা পড়ে? দেখুন, আগামী দিনে অডিট তো হবে। প্রধান ইস্তফা দিয়ে তার জন্য অডিট থেমে থাকবে না। 205 হরিপুর অঞ্চলে এসছে, তার সুসময় তা প্রমাণ পাবে। এবং কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে এবং সেই দুর্নীতির জন্য আমাদের বিজেপি সরকার তার সুব্যবস্থাই নেবে। আইনগতভাবে তার যে ব্যবস্থা সেটাই নেওয়া হবে। তার নাম পরিচয়? আমার নাম সদানন্দ হালদার, হরিপুর অঞ্চল বিরোধী দলনেতা, ভারতীয় জনতা পার্টি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তো এসেছিলেন পদত্যাগপত্র জমা দিতে। কিসের থেকে পদত্যাগ করেন? পঞ্চায়েত সদস্য পদ থাকলো কি? হ্যাঁ, পঞ্চায়েত সদস্য পদটা থাকলো। উনি প্রধান পদ থেকে ইস্তফা দিলেন। এবং বিষয়টা হচ্ছে, আমাদের শান্তিপুরে সমস্ত জিপিতেই অডিট হয়েছে। অডিটের পর দেখা যাচ্ছে যে অডিট হওয়ার আগেই প্রায় প্রধানই এসে
তারা ইস্তফা দিয়ে যাচ্ছে। এবার কারণটা বুঝে নিতে হবে যে কারণটা কি, অডিটকে দেখে এত ভয় কেন? তো কি মনে করছেন, আপনিও তো একবার সরব হয়েছিলেন পঞ্চায়েতের বিরুদ্ধে যে গাছ কাটার ব্যাপার নিয়ে। হ্যাঁ, এই হচ্ছে পঞ্চায়েত প্রধান বিষয়টা জানতো, ওনাকে বারংবার বলার পরেও উনি কিন্তু কোনো কর্ণপাত করেননি। হয়তো দেখা গেল যে আমি জানি না ওরা রেগুলেশনে কি লিখেছে, হয়তো এই আছে 10টা আছে গাছ পাস করিয়ে 600 থেকে 700 গাছ সেখানে আছে নিধন করা হয়েছে। আমি বারংবার বাধা দেওয়া সত্ত্বেও তারা আমার কোনো কর্ণপাত করেনি। এই হরিপুর পঞ্চায়েতের ওপরে আমার দীর্ঘদিনের যে যে অভিজ্ঞতাটা আছে যে ওখানে দুর্নীতি হতো, এটা বিভিন্ন সময়ে প্রকাশ পাওয়া গিয়েছে যে এরা দুর্নীতির সঙ্গে জড়িত। সামনে তো অডিট হবে, যদি সেখানে অডিট হয়, আপনারা যেরকম আবেদন করেছেন, যদি অডিট হয়, সেক্ষেত্রে বিগত দিনে যারা প্রধান ছিল তাদেরও কি কোনো দুর্নীতির বিষয়ে সেগুলো কি দেখা হবে? বিগত দিনে এটা একটা আইন আছে, সিস্টেম আছে, সেটা হচ্ছে একমাত্র বিগত দিনের প্রধানদের টানতে গেলে পরে রাজ্য সরকার সেটা করবে। আর আমার এখতিয়ারের মধ্যে যেটা পড়ে সেটা 1 বছরের অডিট আমি করতে পারি, বা কিংবা এই প্রধান থাকাকালীন এই অডিটটা আমি করতে পারি। সেখানে সেইভাবেই আমার অডিটে আছে। হ্যাঁ, অডিট হবেই। সেটা কি আইন সবার জন্য সমান, আইন আইনের মতন চলবে। টেকনিক্যাল অডিটই চাইছেন তো আমরা টেকনিক্যাল অডিট। আচ্ছা, আরেকটু বিষয় হচ্ছে যে উপপ্রধানের সঙ্গে কি কোনো মানে ওনারা কি বললেন কিছু, যে উপপ্রধানের অবস্থান কি? উপপ্রধানের নিশ্চুপ রয়েছে, উনিও এই আছে আমার কাছে যেই খবরটুকুনি আছে বিশেষ সূত্রে পেয়েছে, উনিও সামনে সোম মঙ্গলবারে ইস্তফা দিয়ে যাবে। আচ্ছা, তাহলে হরিপুর পঞ্চায়েতের এই মুহূর্তে অবস্থান কি, মানে কতগুলো আসন আর তৃণমূল বিজেপি কতগুলো আছে? এটা বলতে পারি বিজেপি ওখানে আছে ভোট করবে। আরেকটা বিষয়, আপনারা তো বাড়ি হরিপুর অঞ্চলে, এবং সেই পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে আপনি সরব হলেন, প্রধানও পদত্যাগ করে নিল, তা আমাকে মনে হচ্ছে সর্ষেতেই ভূত। প্রধান ইস্তফা দিলেই যে আছে মুকুব হয় তা নয়। চোর যদি গিয়ে কোর্টে যদি বলে যে জজ সাহেব আমার ভুল হয়ে গিয়েছে, তাই জজ সাহেব কি ক্ষমা করে দেবে? যার যেটুখানি প্রাপ্য, যে যতটা পরিমাণ অন্যায় করেছে তার সেই পরিমাণ সাজা হবে। এটা হচ্ছে আমাদের আছে সনাতন ধর্মেতেও লেখা আছে, যেমন কর্ম তেমন ফল। তার প্রধান যেমন কর্ম করেছে তার ফল তেমন। কি কারণ দেখালেন উনি এমন কিছু আছে কারণ আমার কাছে প্রকাশ করিনি, বা দলীয়ভাবেও ওনাকে আমাদের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়নি, উনি স্বেচ্ছায় এসে পদত্যাগ করে গিয়েছে। নাম পরিচয়? আমার নাম নিপেন মন্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান পদত্যাগ করলেন এবং কি কারণে করলেন বলে জানালেন? হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদত্যাগ পত্র দিয়ে গেছেন, উনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এর পরবর্তীতে কি মানে আরও কি অডিট, এখানে যে অডিটের কথা হচ্ছিল, একটা লিখিত আবেদন জানানো হয়েছিল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, সেটা কি করা হবে এরপরে? সেটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, আপাতত পদত্যাগ দিয়েছেন, এবার আমরা যা পরবর্তী পদক্ষেপ সেগুলো করব। দেখেন, প্রথমত পারিবারিক সমস্যার কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে আমি প্রত্যেকপত্র বিডিও সাহেবের কাছে জমা দিয়েছি। আরেকটা প্রশ্ন, দুদিন আগেই একটা খবর পাওয়া যায় যে এই আপনার পঞ্চায়েত বেলঘড়িয়া 1 পঞ্চায়েতে আবার নতুন করে অডিটের জন্য পঞ্চায়েত আইনের 205 নম্বর ধারা লাগু করে আবেদন করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি সে আবেদন করেছিলেন, আর গতকাল তার খবরও পরিবেশন হয়েছে, তারপরেই পদত্যাগ। সেক্ষেত্রে অনেকে বলছে যে এই যে গাছ কাটার যে বিষয়, সেই বিষয়টা সামনে চলে আসবে বলেই নাকি আপনার এই পদত্যাগ। না, এটা ভিত্তিহীন অভিযোগ। যেহেতু দেখেন 205 হয়েছে, আইন অনুসারে অডিট হবে, অবশ্যই অডিট হবে। অডিটের মতন কাজ করবে, এবং অডিটর যারা থাকবেন, যদি ওনাদের প্রয়োজন হয় যে প্রধানকে ডাকতে হবে, আমি সশরীরে উপস্থিত থাকব। সেখানে
ওই গাছ কাটার বিষয় বা অন্যান্য বিষয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এবং যে বা যারা বলছেন ভিত্তিহীন বলছেন। আপনার প্রধান থাকাকালীন কোনো রকম দুর্নীতি হয়েছে বলে মনে হয়? না না, কোনো দুর্নীতি হয়নি। আমি বলবো আমার হরিপুর অঞ্চলের যারা জনগণ রয়েছেন তারাই বলতে পারবেন যে একমাত্র যিনি হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে ছিলেন 3 বছর, কি পরিষেবা দিয়েছেন, কি মানুষের সঙ্গে ব্যবহার ভালো মন্দ করেছেন, সে জনগণই আপনাদেরকে বলে দেবে কতটা ভালো কতটা খারাপ। আর সদস্যপদ তো রয়েই গেছে। হ্যাঁ, আমার সদস্য পদ রয়েছে এখনও। সেই হিসাবে যখন নতুন কেউ নবনির্বাচিত প্রধান নির্বাচনে আসবে পঞ্চায়েতে, সেই হিসাবে যখন আমাদের জেনারেল বডির মিটিং হবে, আমি চিঠি পেলে অবশ্যই সেখানে উপস্থিত হব এবং থাকবো। আর এই যে বিডিওর ওখানেও তার একটা হিয়ারিং এর বিষয় থাকে, সেটা তো জানানো হয়েছিল, সেখানেও তো আপনি যাবেন তো? হ্যাঁ, অবশ্যই যাব, যেহেতু বিডিও সাহেব বলেছেন যে আমি প্রত্যক্ষপত্র গ্রহণ করেছি, সেই হিসাবে 7 দিনের মধ্যে আবার নোটিশ করে উনি আমাকে ডাকবে, আমি সশরীরে উপস্থিত অবশ্যই থাকবো। আর আজকের এই যে পদত্যাগ, সেক্ষেত্রে আপনাকে প্রেশার করা কিংবা আপনাকে জোর করা কোনো রকম কিছু হয়েছে? না না, কেউ আমার কোনো প্রেশার ক্রিয়েট করেনি, এটা ভিত্তিহীন অভিযোগ। আর এই যে পদত্যাগ করলেন, আগামীকাল থেকে তো জনগণনা শুরু, সেক্ষেত্রে হরিপুরের মানুষের অসুবিধা হবে বলে মনে হয় না? না না, আমার মনে হয় না যে অসুবিধা হবে, কারণ জনগণনা আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমেও সে নিজে সেলফ হয়েও করতে পারবে, এবং যারা আধিকারিক রয়েছেন পঞ্চায়েতের এবং ব্লকের, তারাও কিন্তু প্রতিনিয়ত ডোর টু ডোর গিয়ে সেই জনগণনা করবেন, এবং সেক্ষেত্রে মানুষের সমস্যার হওয়ার কোনো সমস্যা এখানে নেই। আপনার নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রাক্তন প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর